ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হযরত সাঈদ ইবনে আমির জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর করে পাঠানো হয়। হিমস হচ্ছে বর্তমান সিরিয়ার একটা প্রদেশ। তো ওখানকার মানুষের কয়েকটা অভ্যাস ছিল যে তারা কুফাবাসীর মতো নিজেদের আমিরের ব্যাপারে অভিযোগ তুলতো খালি। তো তিনি যখন ওখানকার গভর্নর হয়ে যান, সাঈদ ইবনে আমির জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো কিছুদিন পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের খোঁজ খবর নেওয়ার জন্য একটা প্রতিনিধি দল পাঠালেন যে গিয়ে দেখো ওখানকার মানুষের কোনো অভিযোগ আছে কিনা। তো তারা যখন ওইখানে গিয়ে জনগণের কাছে জিজ্ঞাসা করলো যে তোমাদের আমিরের ব্যাপারে তোমাদের মন্তব্য কি, তারা গুরুতর 4টি অভিযোগ করলেন। একটা হচ্ছে মানে লম্বা অভিযোগ, লম্বা ঘটনা, আমি যতটুকু সংক্ষেপে বলা যায় ততটুকু বলার চেষ্টা করতেছি আমাদের শিক্ষার জন্য, আমাদের সাহাবীদের আদর্শ কি এটা বোঝার জন্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান ভবিষ্যতে এই বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো 4টা অভিযোগ করার পর 1 নম্বর অভিযোগ হচ্ছে মানে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনছে যে আমিরের ব্যাপারে 4টা অভিযোগ আছে জনগণের, তখন তিনি হতাশ হয়ে গেছেন। হতাশ বলতে একটু অবাক হয়ে গেছেন যে না জানি আমার সাঈদ ইবনে আমির জুমাহি রাদিয়াল্লাহু তাআলার প্রতি একটা ধারণা ছিল, না জানি ধারণা চেঞ্জ হয়ে যায়। তো তিনি দোয়া করতেছেন, আল্লাহ এই ধারণাকে তুমি চেঞ্জ করিও না। তো তিনি সরে জমিনে গিয়ে জনগণের কাছে জিজ্ঞাসা করেন, বলো তোমাদের অভিযোগ কি। সবাইকে উপস্থিত করার পরে তো জনগণের প্রথম অভিযোগ ছিল যে হে আমিরুল মুমিনিন, আমাদের আমির সাহেব, আমাদের নেতা, তিনি সকালে দেরি করে আসেন। তো সাঈদ ইবনে আমির জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে এই বিষয়ে আপনার মন্তব্য কি। তিনি বললেন যে হে আমিরুল মুমিনিন, আল্লাহর কসম এই বিষয়ে কথা বলতে আমি রাজি ছিলাম না, কিন্তু এখন যেহেতু বাধ্য আমি, তো সেই কারণে বলতেছি। তো তিনি বললেন যে সকালে দেরি করে আসার কারণ হচ্ছে যে আমার কোনো দাসী নেই, যে আমি চাকরানি যেটাকে বলে। তো সকালবেলা খাবার প্রস্তুত করে রুটির খামির বানিয়ে রুটি প্রস্তুত করে এগুলো খাওয়া দাওয়া করে আসতে একটু দেরি হয়ে যায়। এটা হচ্ছে তার প্রথম অভিযোগ। তো 1 নম্বর উত্তর পেয়ে গেল জনগণ। 2 নম্বর অভিযোগ ছিল যে রাতের বেলায় তাকে ডাকলে পাওয়া যায় না। তো তিনি তারপরে এই কথা বললেন, এরপর এই কথাটাই বললেন যে আল্লাহর কসম এই কথাও বলতে আমি রাজি ছিলাম না, কিন্তু এখন বাধ্য হয়ে বলতেছি। আমি দিনের বেলায় রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকি, বা দুনিয়াবি কাজে ব্যস্ত থাকি, আর রাতের বেলা আমি আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্ধারিত করে রাখছি। এই কারণে রাতের বেলা আমি যখন ইবাদতে থাকি কেউ ডাকলেও সাড়া দেই না। 2 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেল। 3 নম্বর প্রশ্নের উত্তর আর 3 নম্বর অভিযোগ ছিল যে তিনি মাসে একদিন আসেন না। জনগণ বলতেছে আমাদের আমির মাসে একদিন আসে না। কাকে বলতেছে? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তো এই প্রশ্নের উত্তরে সেম কথাটাই বললেন সর্বপ্রথম, যে আমি এই কথা বলতেও রাজি ছিলাম না, কিন্তু যেহেতু এখন বাধ্য সেই কারণে বলা হচ্ছে। তো তখন তিনি বললেন যে মাসে একদিন হে আমিরুল মুমিনিন, আমার কাপড় মাত্র একটি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলতেছেন আমার কাপড় মাত্র একটি। তো এই কাপড়টা মাসে একদিন খিচে দেওয়া লাগে, পরিষ্কার করা লাগে। তো যখন পরিষ্কার করার জন্য এটা পরিষ্কার খিচে দেওয়া হয়, তো ওটা শুকাইতে দেরি লাগে, যার ফলে আমার আসতে দেরি হয় ওই দিন। একবার কল্পনা করেন, একজন আমির, একটা দেশের প্রধানমন্ত্রী, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের মেম্বারের কথা একবার চিন্তা করুন তো, যে কি অবস্থা। এটা হচ্ছে আমাদের ইসলামী শাসন ব্যবস্থা। 4 নম্বর জনগণের অভিযোগ ছিল যে তিনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যান। এই অজ্ঞান হওয়ার কারণ কি? তিনি এই উত্তরে বলতেছেন এই কথা বলতেও আমি রাজি ছিলাম না, কিন্তু এখন যেহেতু বাধ্য সেই কারণে বলতেছি। তো মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আমি তখন মুসলিম হইনি। যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা ধরছিল, আমিও তখন কাফের, মক্কার একজন যুবক। তো তাকে যখন ধরে নিয়ে তার এইম প্রান্তরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল শুলে চড়ানোর জন্য, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্যাতনের কথা কাফেররা শর্ত দিছিল যে তুমি এখান থেকে নিরাপদে চলে যাবা, তো তোমার স্থানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে, তুমি কি এটা মেনে নিবা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিছিল যে আমার স্থানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে, আর আমি এখান থেকে নিরাপদে চলে যাব, আর তার একটা চুলের ক্ষতি হবে, এই বিষয়ে আমি বরদাস্ত করব না। এই কথা যখন আমার মনে ওঠে যে আমি কেন সেদিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করলাম না। কে বলতেছেন এই কথা? আমির জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি এই কথা যখন মনে পড়ে, তিনি বলতেছেন এই কথা যখন আমার মনে পড়ে যে আমার মনে হয় যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না, তো এই কথা যখন আমার মনে হয় তখন আমি ঠিক থাকতে পারি না, আমি অজ্ঞান হয়ে যাই। তো এটা হচ্ছে আমাদের ইসলামী শাসন ব্যবস্থা, আমাদের ইসলামের নেতৃত্বের উদাহরণ আমাদের সামনে, আমাদের সাহাবায়ে কেরাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 4টা অভিযোগের উত্তর শোনার পরে কান্না করে দিয়েছেন এবং এত পরিমাণ খুশি হয়েছেন যে আমার রব আল্লাহ আমার ধারণাকে ভুল প্রমাণিত করেন নাই। তো তিনি
মদিনাতে ফিরে গিয়ে আমির জুমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার হিসেবে দিয়েছেন। পুরস্কার বলতে তিনি যে দারিদ্র, এই দারিদ্রতা ঘোচানোর জন্য তাকে দিয়েছেন। তো তিনি এই সম্পদ পাওয়ার পরে তার স্ত্রী বলতেছেন যে, হে আমার স্বামী, সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমাদের উপর, আলহামদুলিল্লাহ। আমির জুমাইর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে, হে আমার স্ত্রী, তুমি কি চাও যে আমরা এর চেয়ে উত্তম সম্পদ অর্জন করি বা এমন একজনকে ঋণ দেই যে আমাদেরকে সঠিক সময়ে ফিরিয়ে দিবে? তো তার স্ত্রী বলতেছে, তাহলে বেশ, সেটাই করেন। তো সেই সম্পদ যখন যে মজলিসে হাতে পেয়েছেন, ওই মজলিসেই ওই সম্পদকে তিনি ভাগ করে বিধবা নারী, ইয়াতিম শিশু সবাইকে ভাগ করে দিয়ে চলে আসলেন। এটা হচ্ছে আমাদের আদর্শ, এটা হচ্ছে আমাদের সাহাবায়ে কেরাম, এটা হচ্ছে আমাদের ইসলামী নেতৃত্বের উদাহরণ, এটা হচ্ছে আমাদের ইসলামী সমাজ ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনের পরবর্তী পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় এই অনুযায়ী আমাদের আদর্শ অনুযায়ী চেষ্টা সাধনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।